আর এটার প্রাইস ছিল মাত্র। কলকাতার মধ্যে এত সুন্দর একটা মন্দির আছে জানাই ছিল না। তো হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি ফেমাস খিদিরপুরের জগন্নাথ মন্দিরে। আর আজকে এখানে প্রসাদের জন্য বুক করেছি, টিকিট নিয়ে নিয়েছি। তো আজকে দেখতে চলেছি কি এখানে প্রসাদ দেবে, আর ভেতরটা কেমন সাজিয়েছে। আর বাইরে দিয়ে দেখতে খুবই সুন্দর লাগছে। তো ভেতরে ফার্স্টেই ঢুকতে আমরাই দেখতে পেলাম যে সিঁড়ি, আর এখানে অফিস আছে, ঠিক আছে। আর ডান দিকে হয়তো কারোর বিয়ে হচ্ছে, তো এখানে বিয়ের জন্য হয়তো বুকিং নেয়। তো ফার্স্টেই আমরা বেশি দেরি না করে সিঁড়ি দিয়ে চলে গেলাম মন্দিরের কাছে, কারণ মন্দিরটা ওপরেই। তো ওপরেই এসে দেখি যে অসাধারণ লাগছে সাইড দিয়ে মন্দিরটাকে ভিউ। আর মন্দিরটা অসাধারণ সাজিয়েছে ভেতর দিয়ে। চারিপাশে অনেক মন্দির আছে ছোট ছোট, আর মেন মন্দিরটা মাঝখানে। আর এখানে হচ্ছে খিদিরপুর স্টেশনের একদমই কাছে এটা। খিদিরপুর স্টেশন থেকে 10 মিনিট লাগবে, খিদিরপুর রেলওয়ে স্টেশন থেকে। ওখান দিয়ে হেঁটে প্রায় 10 মিনিট লাগবে, বা ওর থেকেও কম লাগবে। তো চারিপাশে একটু ঘুরলাম, চারিপাশে অনেক মূর্তি আছে, আর এখানে ডেকোরেশনটা অসাধারণ সাজিয়েছে। তো এরপরেই আমরা চলে গেলাম যে মেন যেটা মূর্তি জগন্নাথ মন্দিরের, সেইটার কাছে। আর এইটা তো অসাধারণ। আর নেক্সট কাজ হচ্ছে আমাদের প্রসাদ, মানে ভোগ, যেটার জন্য মেন বুকিং করেছিলাম। তো ফার্স্টেই আমাদের পোলাও চলে এসছে। তো এখানে অনেক রকমের টেস্টি খাবার ছিল, অসাধারণ। আর এখানে দিয়ে দিয়েছিল আমাদের ধোকা। আর এখানে পোলাও ছিল, এখানে রাইস ছিল, আর ডাল ছিল। আর এখানে একটা অনেক রকমের সবজি দিয়ে মিক্স একটা সবজি ছিল। আর তারপরে দিয়ে দিল চাটনি আর পায়েস, যেটা পায়েসটা খেতে খুবই সুন্দর ছিল, অসাধারণ। সবই খাবার খুব সুন্দর ছিল। আর এটার প্রাইস ছিল মাত্র 150 টাকায়।